হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আম সত্ত্ব তো অনেকেই খেয়েছো বন্ধুরা, কাঁঠাল সত্ত্ব কি খেয়েছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল সত্ত্ব রেসিপি। আর এই কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে কাঁঠাল যদি শক্ত করে রেখে দেয় তাহলে কিন্তু বছর ভরে কাঁঠাল শক্ত খেয়ে কাঁঠালের স্বাদ পাওয়া যাবে। তো এই তো কাঁঠাল শক্ত করার জন্য আমি এখানে কিছু নরম গলা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল তো দুই রকমের হয়, গলা এবং খাজা। তো শর্ত দেওয়ার জন্য গলা কাঁঠালটা নিলেই ভালো হবে, কারণ খাজা কাঁঠাল নিলে কিন্তু শক্ত ভালো হবে না। তো এই তো আমি এখন কাঁঠালগুলোকে একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি, বিচিগুলো বের করে নিয়েছি, আর এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির ভিতরে ঢেলে যে কাঁঠালের যে পিউরটা বেরিয়েছে সেটা ছাঁকনির ভিতরে দিয়ে সেঁকে নেব। তো ছাঁকনির ভিতরে দিয়ে একটা চামচের সাহায্য দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো, তাহলে কাঁঠালের যে পিওরটা সেটা কিন্তু ছাঁকনির নিচ দিয়ে আলাদা হবে। আর যদি দু একটু সাবা থাকে, সাবা বেশি থাকবে না যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে একটু ছাঁকনি দিয়ে আমি সেঁকে নিলাম। তো এই তো আমি কিন্তু ছাঁকনি দিয়ে কাঁঠালের পিওরটা সেঁকে নিয়েছে, আর যে আঁশটা ছিল সে আঁশগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি কিছু চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু কাঁঠাল অনেক মিষ্টি, চিনি কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব তেঁতুলের পিউরি। এখানে তেঁতুলটাও আমি চটকিয়ে নিয়ে তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই টেস্ট আরও বেড়ে যাবে কাঁঠালের সত্ত্বতে, আর হচ্ছে কাঁঠালের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। আর এই তো কাঁঠালের সত্ত্বটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু কাঁঠাল সত্ত্বটা কিন্তু 1 বছর থেকে সামনে বছর কাঁঠাল আসা পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তো সমস্ত উপকরণগুলোকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা অন করে এটাকে জাল করে নেব। অবশ্যই এখন গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে জাল দিয়ে আরও ঘন করে নেব। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর এই তো আমি দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নের গুঁড়া। এটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আমসত্ত্ব থেকে। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এখন একটা ট্রে নিয়েছি। ট্রের উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর এই তেলটা দিলে কাঁঠালের সত্ত্বটা কিন্তু অনায়াসে উঠে আসবে, কোনো রকম লেগে থাকবে না। তো আমি সত্ত্বগুলো এখন এর ভিতরে সেট হওয়ার জন্য ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি অনেকটাই মোটা করেছি, খুব বেশি পাতলা না। তো আমার এটা শুকাতে 3 থেকে 4 দিন সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা কিন্তু রোদে দিয়ে শুকাতে পারো, আবার হচ্ছে গ্যাসের উপরে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারো। তো আমি রোদে দিয়েই শুকাবো।
তো চামচ দিয়ে আমি একটু উপর দিয়ে সমান করে দিচ্ছি, সেট করে দিচ্ছি, যাতে করে সব জায়গায় একই রকম হয়। তো এটা শুকাতে আমার 4 দিন সময় লেগেছে। তো 4 দিন পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কাঁঠাল সত্ত্বর ফাইনাল লুকটা কেমন এসেছে। তো এই তো আমি এখন হাত দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু এটা মোটা করেছিলাম আর তেল দেওয়া ছিল ট্রের উপরে, এমনিতেই কিন্তু উঠে চলে এসেছে। দেখতেই পারছো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে সুন্দর পিস পিস করে কেটে নেব। আর কেটে এটা কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ খেতে পারবো। যখন কাঁঠাল ফুরিয়ে যাবে তখন কিন্তু খাবো। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি কাঁঠাল সত্ত্বর রেসিপিটি তৈরি করে নিলাম। তোমরাও কিন্তু এভাবে কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে রাখতে পারো এবং সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।